আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দিন, কিছু মাস সময়কে এমন ফজিলতপূর্ণ রেখে দিয়েছেন, নেকি অসংখ্য নেকি রেখে দিয়েছেন যে বান্দা সহজে এই অসংখ্য নেকি হাসিল করতে পারে। বান্দা এগুলো আমল করার মাধ্যমে জান্নাতে যেতে পারে এবং আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। আমরা শুধু লুটে নিব বাস। তারপর অনেকেই আমাদের আসলে আমরা ওই যে রমজান মাসে সিয়াম পালন করি, হ্যাঁ, আর সিয়াম পালন করার দাঁত দাঁড়িয়ে রাখি। আমরা ফরজ সালাত আদায় করি, কিন্তু নফল সালাতের প্রতি আমাদের গুরুত্ব কমে যায়, সেগুলো আমরা করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাওমা ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, বা'আদাল্লাহু ওয়াজরাহু আনিন নারি ৭০ ফরিফা, তাহলে তার চেহারা থেকে আর জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০ বছরের দূরত্ব রেখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক অনুভব করতেছে, অসংখ্য নেকির রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়েছে, কিন্তু আমরা নিতে পারতেছি। এই যে আরফার সিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমা আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। এই আরফার সিয়াম যেদিন হাজিরা আরফার দিনে অবস্থান করবে, হ্যাঁ, আরফার দিনে যেদিন হাজিরা অবস্থান করবে, সেই দিন কেউ যদি সিয়াম পালন করে, দেখেন একদিকে হাজির শব্দের অসংখ্য নেকি ওখানে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরফার দিনে। এটা এমন একটা দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকতার মিন আইয়াতিকাল্লাহু ফীহি আবাদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা। এটা এমন একটা দিন, এটা এমন একটা শ্রেষ্ঠ দিন, আরফার দিন, যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে, অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। এবং সেই দিন এই আরফা যারা অবস্থান করে তাদের নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করে, দেখো আমার বান্দারা দুলুদুলসুত হয়ে চুল এলোমেলো এখানে আমার ডাকে সাড়া দিয়েছে। কি জন্য সাড়া দিয়েছে? একমাত্র আমার সন্তুষ্টির জন্য, আমার ক্ষমা পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশা তারা এখানে হাজির হয়েছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু আরাফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া। এটা এমন একটা দিন, এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আরফা অবস্থানকারীদের জন্য, এই আরফা অবস্থানকারীদের নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে, দেখো আমার বান্দারা এখানে অবস্থান করেছে আমার সন্তুষ্টির জন্য, আমার জন্য এখানে আজকে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নেকি যেরকম হাজিজার সাহেবদেরকে দিচ্ছে, যারা ওখানে হজ করতেছেন, যারা আরফা অবস্থান করতেছেন, তাদেরকে দেখতেছে, তাদের দোয়া কবুল করতেছে, তাদের ডাক শুনবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদেরকে ক্ষমা করবে, তাদেরকে আল্লাহ সম্মানিত করতেছে, যে ফেরেশতাদের সম্মানিত ফেরেশতাদের কাছে তাদের নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বাইরে আছেন, যারা হজে আসতে পারেন না, কোষের কারণে, পথ খরচের কারণে আসতে পারে না, অসুস্থতার কারণে আসতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও মাহরুম করেন, বরং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, কেউ যদি আরফার দিন সিয়াম পালন করে তাহলে তার সামনের অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের গুনাহ এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। সম্মানিত দিনী ভাইরা, আপনারা যেই যেখান থেকে আছেন, সর্বযুগে, সর্ব জায়গায়, সর্ব অবস্থা আপনারা মেসেজটা পৌঁছে দিবেন, যাতে করে আমাদের সবাই এই আরফা সিয়াম পালন করে। আরফা সিয়ামের ফজিলত সম্পর্কে সবাইকে অবগত করবেন। আপনারা নিজে রাখবেন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যেখানে আছেন সর্ব জায়গায় মেসেজটা পৌঁছে দিবেন, যাতে করে আরফা সিয়াম রাখে। এবং এটা সম্মানিত মাস এবং সম্মানিত দিন এগুলো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এমন একটা দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আ'যাম ইনদাল্লাহি ওয়া লা আহাব্বা ইলাইহি মিনাল আ'মালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 'আশর। এটা এমন একটা মর্যাদাপূর্ণ দিন, এই 10 দিন, মানে দিন হজ মাসের প্রথম 10 দিন, এমন মর্যাদাপূর্ণ 10 দিন, এই 10 দিনের আমল আল্লাহর নিকট অধিক প্রিয়। এই জন্য এই 10 দিনের আমলের ভিতরে হলো সিয়াম। এই সিয়াম আমরা রাখার চেষ্টা করব। সোমবার, বৃহস্পতিবার সিয়াম, আরফার দিন প্রতি সিয়াম পালন করব। কেউ যদি 9 তারিখ রাখতে চায় তাহলে রাখতে পারবে, সমস্যা নেই, জায়েজ রয়েছে। ইখতিলাফ থেকে মুক্ত থাকলে আপনি থাকতে পারেন। তবে আরফার দিন সিয়াম হলো মেন, মূল কথা হলো, যেহেতু সিয়াম ইয়াম আরফা বলা হয়েছে, আরফার দিবসের কথা বলা হয়েছে, এটা হলো মূল সিয়াম। 9 তারিখে যদি সিয়াম কেউ রাখতে চায় রাখবে।